হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ব্লগটা স্টার্ট করলাম আজকে। দেখতে পাচ্ছ প্রায় অনেক দিন পরেই ব্লগটা দিচ্ছি, মানে কলকাতার যে লাস্ট দিন, মানে যাওয়ার আগের দিনের ব্লগ। এটা হলো যখন আমার বোনের বিদায় হচ্ছিল সেই সময়কার। সবার আশীর্বাদ করছিল, দেখতেই পাচ্ছ। আগে মণিমা করলো আমার, তারপরে বাবা মা, আরও আস্তে আস্তে কাকু কাকিমা জেঠিমা যারা যারা আছে সবাই মিলে আশীর্বাদ করলো। আমিও আশীর্বাদ করেছি, এখানে দেখতেই পাবে তোমরা। দেখো আমি এখন এখানে একটা নর্মাল ড্রেস পরা, জিন্স আর টপ। আমি যেহেতু একটু বাইরে বেরিয়েছিলাম, মার সাথে কোথাও গেছিলাম, তো তাই জন্য আমি এই ড্রেসেই আছি। আর এরপর সোজা আমি তোমাদেরকে দেখাবো যে এর পরের কী হয়েছিল, কি করেছিলাম আমরা। তো এরপর আমার বোন চলে গেল নিজের শ্বশুর বাড়ি। আর আমি একটু একটু করে এগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, যে আমাদের রিচুয়ালসগুলো যেগুলো হয়, যারা বাঙালি তারা নিশ্চয়ই জানো, আর যারা বাঙালি না তারা জানো না, যে এইরকম করে মায়ের কোলে বসতে হয় মেয়েকে। আর মেয়ে জামাই দুজনেই বসবে মায়ের কোলে। তো জাস্ট একটুখানি সাপোর্ট দিয়ে বসেছে। আর তারপর এখানে এই বরণডালা ছুঁয়ে তারপর যে রিচুয়ালসগুলো হয়, আমি ঠিক জানি না যে কেন বসতে হয় বা কী বৃত্তান্ত, সেটা আমি জানি না, বাট এইটুকুনি জানি হ্যাঁ বসতে হয়। তো এইসব রিচুয়ালসের পর ও নিজের শ্বশুরবাড়ি চলে গেল। তো যেহেতু ও চলে গেছে শ্বশুরবাড়ি, তো সবার মন একটু খারাপ। বাট উপরে দেখতে পাচ্ছ ছাদে এখানে কিছু ডেকোরেশন চলছে। তো কিসের ডেকোরেশন চলছে তোমরা, আমি তোমাদের জানিয়ে দিই। এটা হলো আমার সব থেকে ছোট কাকু, সুবীর কাকু। আর আজকে সুবীর কাকুর হচ্ছে অ্যানিভার্সারি। তো আমরা প্ল্যান করেছিলাম সবাই মিলে কিছু পয়সা কন্ট্রিবিউট করে ওদের অ্যানিভার্সারিটাকে একটু স্পেশাল করে দিই। তো যেই ডেকোরেশনটা ছিল ওটাকে সরানো হয়নি। আর এটা হলো আমার ছোট কাকিমা। তো এখানে দেখতেই পাচ্ছ কাকিমাকে একদম বউ সাজিয়ে আনা হয়েছে। আর একটা কেক অ্যারেঞ্জ করেছিলাম আমরা। আর রাতে যেহেতু আজকেও খাওয়া দাওয়া ছিলই, তো দেখো দেখতেই পাচ্ছ সবাই মিলে, ফ্যামিলি মেম্বাররা মিলে অনেক হই হুল্লোড় করেছি এখানে। আর আমার মা এখানে আজকে নেই এই সময়টাতে, বিকজ মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। মা মানে একদম বিছানা থেকে উঠতে পারছিল না। তো সবাইকে তোমরা এখানে দেখতে পাচ্ছ হবে, কিন্তু মা নেই। তো আমি তোমাদেরকে অল্প অল্প করে একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখিয়ে দিচ্ছি যে আমরা কি কি করলাম। দেখো ওদের জন্য দুটো মালা আনা হয়েছিল, আর ওরা মালা বদল করলো। যেমন বিয়ে হয় ওদের আজকে মানে অ্যানিভার্সারি, 24তম অ্যানিভার্সারি। তো 25 হলে আরও বেশি ভালো হতো, মানে যেটাকে বলে। তারপরে এখানে সবাই যারা দেখতে পাচ্ছ সবাই আমাদের ফ্যামিলিরই, মানে রয় ফ্যামিলিরই, আর কিছু ফ্ল্যাটসের লোকও আছে। তো এখানে এই রিচুয়ালসগুলো হলো। তারপর কেক, তো এরপর দুজনে মিলে কেক কাটলো। আর কেক কাটার পর মানে সবাই একটু নাচ গান করলাম। যেহেতু বোন চলে গেছে বলে সবারই একটু মনটা খারাপ, ঘরের মেয়ে চলে গেছে, জানোই কেমন লাগে। তো সবাই নাচ গান করে একটু আজকের রাতটাকে আমরা খুবই মানে হাসি খুশিভাবে কাটালাম। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে মানে বলছে কাকু কাকিমাকে কি এরমভাবে পোজ দাও, বা এরমভাবে ফটো তোলো, বা এরম কিছু করো। তো ওরা একটু লজ্জা পাচ্ছে সবার সামনে, একটু অকওয়ার্ড তো ফিল হয়ই জানো। আর আমার কাকিমা কিন্তু কোনো দিনই বেশি সাজগোজ করে না, একদমই না, একদম নর্মাল থাকতে ভালোবাসে। তো তাই জন্য সবাই মিলে বলছে কি এরম করে ফটো তোলো, এরম করে ফটো তোলো। তো সেই জিনিসটাই করছে ওরা। দেখো ওদেরকে করানো হচ্ছে যে এগুলো একটা জাস্ট মুহূর্ত রয়ে যাবে। হ্যাঁ, কি সবাই মিলে এনজয় করেছিলাম বোনের বিয়ের সময়, ওই সময়। তো এরপর কেক কাটিং হলো, কেক খেলাম, ডান্স করলাম। দেখো সবাই এখানে মিলে এখানে ডান্স করছে। আমিও একটু পরে নেচেছি, আমি ফোনটা রেখে দিয়ে আমি একটু পরে নেচেছি, আর খুব আনন্দ করেছি। আর বেশিক্ষণ থাকিনি, যেহেতু মা শরীরটা ভালো ছিল না বলে আমি নিচে চলে গেছিলাম মায়ের কাছে। আর তারপর আমি দেখাবো নেক্সট ডে। ইয়েস, নেক্সট ডের ভিডিও নেক্সট ডে মর্নিংয়ে। এই দেখো দেখতেই পাচ্ছ এখানে ননি করছে ফিশ ট্যাঙ্ক পরিষ্কার। আমি অনেক করে বললাম ফিশ ট্যাঙ্ক তুমি পরিষ্কার করতে পারবে না, বাবা করবে, বাবা করবে। আর এটার ফল কি হয়েছিল সেটা আমি তোমাদেরকে এখনই জানিয়ে দিই। বিকজ আমি যখন দিল্লি চলে এলাম তখন মা বলল মাছগুলো নাকি সবগুলো মরে গেছে, একটাই মাছ বেঁচে ছিল। আসলে ননি ফার্স্ট টাইম ফিশ ট্যাঙ্ক পরিষ্কার করছে। ননি যে জলটা রেখেছে ওটা একদম বাথরুম থেকে নেওয়া পরিষ্কার জল। আর ও জানতো না, বা আমিও জানতাম না, যে এই ফিশ ট্যাঙ্কের জলের মধ্যেই ওদেরকে একটুখানি জল মিলিয়ে তারপর রাখতে হয়, নাহলে ওরা টেম্পারেচার চেঞ্জ হলে মরে যায়।
তো আনফর্চুনেটলি চলো ওই সবগুলো হয়ে গেছে। এরপর আমরা রাত্রিবেলা চলে এলাম তৈরি হয়ে। তৈরি হওয়ার কোনো ভিডিও দিতে পারিনি তো রিসেপশনে। আর রিসেপশনের ব্লগ খুবই 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 ছোট, দেখতেই পাচ্ছ এখানে বোন আর জামাই দুজনেই বসে আছে। তো ব্লগটা কেমন লাগলো তোমাদের একবার নিশ্চয়ই জানিও। আর আমরা তৈরি হয়েছিলাম সেগুলোর তোমরা খালি ফটোজ দেখতে পাবে, আমি তো লাস্টে ফটোজ দিয়ে দেবো, বিকজ আমি কারোর ভিডিও ক্যাপচার করতে পারিনি আর খাওয়ার দাওয়ারের কিছু ভিডিও নিইনি। তো ব্লগটা কেমন লাগলো প্লিজ একবার আমাকে জানিও আর লাইক করতে ভুলো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর প্লিজ কমেন্ট করে জানিও ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আজকের মতন টাটা বাই বাই, আবার আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে।